মিয়ানমারের সহিংসতাপূর্ণ রাখাইন রাজ্যে নির্যাতনের কারণে গত 18 মাসে বাংলাদেশে নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। শুক্রবার জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ইউএনএইচসিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2017 সালে মিয়ানমার থেকে প্রায় 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটি সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। নতুন আশ্রয় প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন 1,21,000 রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। কক্সবাজারের মাত্র 24 বর্গ কিলোমিটারের জায়গায় প্রায় 10 লাখ রোহিঙ্গা বসবাসের কারণে এটি ইতোমধ্যে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ক্যাম্পে পরিণত হয়েছে। নতুন করে আরও রোহিঙ্গা আশ্রয় নেয়ার বিদ্যমান সহায়তা ব্যবস্থাপনার উপর চরম চাপ পড়ছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের উপর নির্ভরশীল। ইতোমধ্যে দাতা গোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। ইউএনএইচসিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার ঝুঁকি আছে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া 2,30,000 রোহিঙ্গা শিশুর শিক্ষা বন্ধ হয়ে যাবে। এমন সংকটে রোহিঙ্গাদের মাঝে হতাশা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা বাড়ছে জানিয়ে ইউএনএইচসিআর জানায়, রোহিঙ্গাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে।